আমরা বলতেছি কি আমরা এখন সেই পাহাড়ে উঠবো ভাই। আমরা যে পাহাড়টা সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সরি, এই পাহাড়ে উঠবো আমরা। তো আশা করি আমরা উঠতে পারবো, স্ট্রংনেস আছে। তো আসেন দেখি কত দূর যাওয়া যায়, আসেন ইনশাল্লাহ। পাহাড় দেখতে পাচ্ছেন অনেক উঁচু, কিন্তু প্রায় আমি এখানে কথা বলে জানতে পারলাম যে আপনার মিনিমাম 260 তলার সমান উঁচু এই পাহাড়। সেই পাহাড়ে এখন আমরা যাচ্ছি এবং আমাদের সাথে অনেকেই যাচ্ছে। রয়েছে আমাদের এই এখনই তো তো দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেকেই যাচ্ছে। আপনি যদি ব্যাক সাইডটা একটু দেখান, হ্যাঁ, হাজার হাজার লোক যাবে, উঠবে। আপনি যখন পাহাড়ে উঠতে থাকবেন, পাহাড়ে উঠতে থাকলে এই পাহাড়ের কিছু সময় পরে পরে আপনি পেয়ে যাবেন এরকম দোকানগুলো পেয়ে যাবেন। আমরা এখানে একটা গেট দেখতে পাচ্ছি যেখানে রয়েছে চন্দ্রনাথ ধাম দর্শন ও নিরাপত্তার সাথে শৃঙ্খলা বজায় রাখুন সীতাকুণ্ড ভ্রমণ দিকে আমরা দেখতে পাচ্ছি। আর লোকজন অনেকেই ছবি তুলছেন। একটা গেট, বোকা বাকিটুকু বললাম না, সে আসতেছে। এখানে দেখেন, আমি এখানে স্থানীয় দর্শকদের সাথে বা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে ঘরটি রয়েছে, এই ঘরটি মেবি সীতার ঘর, এটা আমি জানতে পারলাম এবং স্থানীয় লোকজন বলল। সঠিক ইতিহাস আমার জানা নেই, এদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম। তো আমরা প্রায় অনেক দূর উপরে উঠে ফেলেছি, আর সামনেই আমাদের সেই যেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি সেই পাহাড়। তো এটা আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে পাহাড়ের ভিতর দিয়ে উপরে ওঠার সিঁড়িটা কে বানিয়েছে? সেম একটা কোশ্চেন করায় আমাকে উত্তর দেওয়া হলো সীতা বানিয়েছে। তারপরে জানার জন্য বললাম দেখি এখানে কি সীতা ছিল, বলো এটা সীতার ঘর। যেটা দেখতে পাচ্ছি এটা বলে সীতার ঘর। যাই হোক, এখানে অনেক অনেক মন্দির রয়েছে। তো মামা ভালো আছেন? আসার পরেও যদি মামার মন খারাপ হয় তো বাচ্চারা, আমি কিন্তু দৌড়াইতে উঠে যেতে পারি। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এক দৌড়ে এখন উঠে যাব। এই যারা মনে করছেন আমার স্বাস্থ্য বেশি, বুড়ি বেশি, উঠতে পারি না, তাদের জন্য এটা দেখেন কি দেখাইলাম আজকে। আসেন আরো দেখাচ্ছি। আপনার মনটা ভালো আছে না? ওইখানে এক মামাকে জিজ্ঞাসা করলাম, তার মন ভালো নেই, সে বললো হয়তো বা কি হয়েছে তা জানি না। তো মামা এখানে আপনি কিছু কথা বলবো আপনার সাথে। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনি আসলে কতদিন যাবত দোকান করছেন বলেন তো মামা? ছোট থেকে? যে আপনার সাথে একটু কথা বলি, ছোট থেকে যদি বলেন। আসলে আমি শুনলাম যে এখানে সীতার ঘর নাকি, এটা কি আসলে আপনি এই সম্পর্কে কতটুকু জানেন? সীতার ঘর বলতে আসলে এটা, আমি তো মুসলিম মামা। আচ্ছা আচ্ছা, না আমরা মুসলিম। আমি বেশি কিছু জানি না। জি, আমি যে অবস্থায় দেখতেছি মনে করেন এখানে কিন্তু তীর্থস্থান। আচ্ছা আচ্ছা, এটা শিব করার জন্য আসে। জি জি, বার্ষিক একবার ওনাদের শিব পূজা হয়। হ্যাঁ, ওই শিব পূজাতে লক্ষ লক্ষ লোক হয়। এই পর্যন্ত আমি জানি, আর বেশি কিছু জানি না। আচ্ছা মামা, দোয়া রইল আপনার জন্য, আসি। হ্যাঁ, বিষয়টা হলো কি, হ্যাঁ মামার এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ। এটা আমরা আসলে অবস্থান করছি এখন পাহাড়, মিনিমাম 50 তলার উপরে অবস্থান করছি যদি আমরা তালা হিসাব করি। সেখানে অনেক দোকান রয়েছে। আপনি এরকম ভাবে যত পর্যায়ক্রমে উপরে উঠবেন আপনি দোকান পাবেন, সমস্যা নেই। এখানে দোকান রয়েছে, সবকিছুই পাওয়া যায় এখানে। তো আপনি যদি এনজয় করে ওঠেন তাহলে আপনার কাছে এটা ক্লান্তি মনে হবে না, যেটা আদনানের মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ আমার ভালো লাগছে, খুব এনজয় করছি আমি জায়গাটা। ওকে।